যেখানে তুমি আমি নিজের ইচ্ছায় চলে আসলাম, তো ওদের কেন ফাঁসানো হলো? বা আমাকে কেন অপহরণ মামলাটা দেওয়া হলো? যেন আমি চলে যাই তোমার ভয়ে যেন আমি চলে যাই তাদের কাছে। সাবাকানার পাবলিক স্কুলে পড়ি। আমি 10 তারিখ সোমবার দুপুর 2টায় নিজের ইচ্ছায় সজ্ঞানে চলে আসছি আমার স্বামীর সাথে। আমরা বিয়ে করে ফেলেছি। থেকে চলে আসছি আমি সোমবার। নাজিমকে যে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সেই মেয়ের একটি জবানবন্দি ফাঁস হয়ে গেছে, যা পুরো ঘটনাকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। জানা গেছে সেই মেয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। ওই কিশোরী নিজেই তার জবানবন্দিতে এমন কিছু কথা বলেছে যার পর প্রশ্ন উঠেছে, আসলেই কি তাকে অপহরণ করা হয়েছিল নাকি ঘটনাটির পেছনে ছিল অন্য কোনো গল্প। সেই মেয়ে তার পালিয়ে বিয়ে করা স্বামীকে সাথে নিয়ে লাইভে কি বলল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে আসি। জানা গেছে ওই কিশোরী একজন ছেলেকে ভালোবাসতো, কিন্তু পরিবারের পক্ষ থেকে সেই সম্পর্ক মেনে নেওয়া হচ্ছিল না। আর এ কারণেই ওই ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে তার জবানবন্দিতে দাবি করা হয়েছে। কিন্তু এরপরই ঘটে যায় বড় ধরনের ঘটনা। যে ছেলের সঙ্গে ওই কিশোরী পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, শেষ পর্যন্ত সেই ছেলেকে পুলিশ আটক করতে পারেননি। আর এর মধ্যেই নাজিমকে ঘিরে ওঠে কিশোরীকে অপহরণের অভিযোগ। চলুন ভিউয়ার্স, এবার ওই কিশোরী মেয়ের জবানবন্দি শুনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম জাকিয়া জাহাজিন, আমার বাবার নাম জাকির হোসেন ব্যাপারী, আমার হাজব্যান্ডের নাম শাকিল আহমেদ জয়। আমি নিজ থেকে চলে আসছি। আমি সোমবার দুপুর 2টায় 10 তারিখ নিজের ইচ্ছায় চলে আসছি আমার হাজব্যান্ডের সাথে। আচ্ছা, তুমি যে আমার সাথে চলে আসছো, এটা কি আমি তোমাকে কোথাও থেকে জোর করে তুলে আনছি বা জোর করে করছি তোমাকে আমি যে তুমি আমার সাথে চলে আসো? এমন কিছু কি আমি বলছিলাম তোমাকে, বা তোমাকে আমি তুলে আনছি কোথাও থেকে? না, আমি নিজের ইচ্ছায় তোমাকে বলছি আমাকে নিয়ে যেতে, তুমি এসে নিয়ে গেছো। কেন বলছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য? আমার বাবা আমাকে বকছে, মারছে, আমাদের সম্পর্ক শেষ করতে বলছে। কেন মারলো তোমাকে? তুমি তাদের আমাদের সম্পর্কের কথা বলো নাই? সম্পর্ক কথা জেনে গেছিল, জানার পর আমার ফোন নিয়ে নিচ্ছে, আমাকে অনেক বকাবকি করছে, অনেক খারাপ ভাবে গালাগালি দিচ্ছে। কেন, তুমি কি বিয়ের কথা বলছো ওনাদেরকে? হ্যাঁ, আমি আমার আম্মুকে বলছিলাম যে আমি বিয়ে করবো, আম্মু মানে নাই। তারা কি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে। তো তুমি নিজের মুখে বললো যে তোমাকে আমি তুলে আনিনি, তো সেক্ষেত্রে তারা যে আমাকে অপহরণ মামলা দিল, এবং আমার চাচু মুস্তফা এবং আমার বন্ধু নাজিম সাম্বি, ওরা তো আমাদের সাথে ছিল না। এখানে তো তুমি আর আমি শুধু পর নিজের ইচ্ছায় বিয়ে করো, তাদেরকে কেন ফাঁসানো হলো এই জায়গাটার মধ্যে? যেন আমরা তার ভয়ে আমরা যেন বাসায় চলে যাই, আমাকে যেন অন্য জায়গায় তার বিয়ে দিতে পারে। ওরা কি এখানে দোষ করছিল? না, তার এখানে ছিলই না। যেখানে তুমি আমি নিজের ইচ্ছায় চলে আসলাম, তো ওদের কেন ফাঁসানো হলো? বা আমাকে কেন অপহরণ মামলাটা দেওয়া হলো? যেন আমি চলে যাই তোমার ভয়ে যেন আমি চলে যাই তাদের কাছে। এখন তুমি কি তাদের কাছে চলে যেতে চাও? না, তোমার সাথে থাকবো। তো এখন তারা যে মামলা দিছে আমাকে ধরে ধরে নেওয়ার জন্য, বা আমাকে এখন মামলা দিয়ে বিভিন্ন ভাবে আমার বাসায় এইসব করতেছে, এটার জন্য আমি কি করবো বল? দুই ফ্যামিলি কথা বলুক, যদি মানে তাহলে যাবো, এখন না তো যাওয়া যায় না। আর মামলা উঠানোর কথা না বলা পর্যন্ত আমরা যাবো না। এখন তো মামলা তুলে নিলে তুমি যাইবা, আর যদি তারা মানে তাহলে তুমি যাইবা। ওই কিশোরী যে ছেলেকে ভালোবাসে বলে দাবি করা হচ্ছে, পরবর্তীতে সেই ছেলের সঙ্গেই সে চলে গেছে এবং তাদের বিয়েও হয়ে গেছে বলে জানা গেছে। এমনকি ওই কিশোরীর হাতে মেহেদি দেওয়ার ছবিও সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। তাহলে বিষয়টি কি আসলেই অপহরণের ঘটনা ছিল নাকি একজন কিশোরীর নিজের পছন্দের মানুষের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা ছিল? আর যদি কিশোরীর জবানবন্দিতে সত্যিই এমন কথা থেকে থাকে, তাহলে নাজিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের পুরো বিষয়টি নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হওয়াটা কি স্বাভাবিক নয়? ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কিশোরীর দেওয়া জবানবন্দি এবং পরবর্তীতে তার ওই ছেলের সঙ্গে চলে যাওয়ার বিষয়টি সামনে আসার পর ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন? নাজিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন। সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।